অতি সংক্ষেপে 10 প্রকার শিরক সম্পর্কে আলোচনা করব। শিরকে আকবর মানে বড় শিরক। নামাজ এর মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা সিজদা করি। সিজদা অন্য কাউকে করা যাবে না। যদি অন্য কারোকে সিজদা করা হয় তাহলে এটা শিরকে আকবর হবে। এরকম আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আমাদের যাবতীয় বিষয়। মনে করেন কেউ বিবাহ শাদী করলো, সন্তানাদি হইতেছে না, তাহলে সে হয়তো চিকিৎসা করতে পারে নবীর সুন্নত হিসাবে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে এবং আল্লাহ তাআলার কাছে সে চাইবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়ার পাশাপাশি যদি মাঝারে গিয়া পীর সাহেবের কাছেও চায় তাহলে সে এটা শিরক করল। দ্বিতীয় হইতেছে আল্লাহর সাথে মিডিয়া সাব্যস্ত করা, মধ্যস্থতা বানানো। মানে আমরা যখন দুনিয়ার মধ্যে কোনো সমস্যায় জর্জরিত হব, এই সমস্যাগুলা সমাধানের জন্য একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। মনে করেন অনেকে মনে করে যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, যে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, রোজ হাসরের ময়দানে হয়তো আমি দুজকি হয়ে যাব। যদি আমি একজন পীর সাহেব ধরে চলি তাহলে পীর সাহেব আমাকে উদ্ধার করব। এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। এই ধারণাটা একবারে শিরকি ধারণা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমরা প্রত্যেকে আমার কাছে আসবে একা একা। কোথায় থাকবে পীর সাহেব, কোথায় থাকবেন আপনি? এই জন্য দুনিয়ার যাবতীয় সমস্যায় একমাত্র আল্লাহ তাআলার দ্বারস্থ হইতে হবে। নামাজ আদায় করে আল্লাহর কাছে দুটো হাত উত্তোলন করতে হবে। আমরা পীর সাহেবের কাছে যাব উস্তাদ হিসাবে পীরকে মানার জন্য। যদি আমি হুকুম আকাম শরীয়তের বিষয় না জানি, তাহলে যদি আমি মনে করি যে অমুক পীর সাহেব, ওনার কাছে কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান আছে এবং তিনি এর উপরে আমল করেন, তাহলে আমরা তার কাছে শিক্ষা নিব। কিন্তু দুনিয়ার ভালো মন্দ, ভাগ্যর ভালো মন্দ এই ব্যাপারে আমরা ওনার কাছে চাইব না, উনি জীবিত হোক কিংবা মৃত হোক। 3 নম্বর, মুসলিমকে কাফের মনে না করা। বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে কাদিয়ানি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না। আর কোরআনে বলা হয়েছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তিনি কোনো পুরুষের পিতা নন এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল এবং শেষ নবী। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির দলের লোকেরা তারা বলতেছে যে না, গোলাম আহমদ কাদিয়ানি সেও নবী। এরকম বিশ্বাস করার কারণে তারা কাফের হয়ে গেছে। যদি কোনো মুসলমান তাদেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের হয়ে যাবে শিরক করার কারণে। নবীর আদর্শের চেয়েও অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের চেয়েও অন্য কোনো মানব রচিত বিধিবিধান, বিভিন্ন তন্ত্রমন্ত্রকে যদি আমরা উত্তম মনে করি তাহলে এটা শিরক। নবীর আনিত কোনো বিধান অস্বীকার, অপছন্দ, ঘৃণা করা। যেরকম দাড়ি রাখা নবীর একটা আনিত বিধান, এটাকে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, টুপি এটা নিয়ে যদি কেউ অপছন্দ করে তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। 6 নম্বর, শরীয়তের কোনো বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করা। মনে করেন কেউ কোরআন পড়তেছে কিংবা আগে নামাজ রোজা পড়তো না, কিন্তু এখন সে শিক্ষা চেষ্টা করতেছে কিংবা নামাজ পড়তেছে, আমরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলাম।
অথবা আল্লাহর কোনো হুকুম আহকাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলাম, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। ইসলামের শত্রুদের মদদ দেওয়া, যারা ইসলামের শত্রু তাদেরকে শক্তি দেওয়া, হ্যাঁ, তাদের পক্ষে থাকা, হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে কাজ করা, এটা শিরক। কাউকে ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে মনে করা। আমাদের দেশে একটা বিশ্বাস এরকম, যারা কোরআন হাদিসের জ্ঞান নাই, যে অনেক মাঝার তৈরি হয়ে গেছে, যে তাদের যে পীর আছে মাঝারে, তারা নামাজ পড়ে না, পর্দার বিধান লঙ্ঘন করে। মুরিদদের ধারণা যে পীর সাহেব সে অনেক কামালাত অর্জন করছেন, অনেক বড় দরজায় চলে গেছেন, যার কারণে তার শরীয়তের বিধান মানার কোনো প্রয়োজন নাই। এই যে আপনার বিশ্বাস করা, যদি পীর সাহেব নিজে মনে করে যে এটা আমার প্রয়োজন নাই, শরীয়তের বিধিবিধান মানা আমি এর উঠতে চলে গেছি, তাহলে পীর সাহেব শিরিক করবে। আর যদি মুরিদেরা ধারণা করে যে আমার পীর সাহেবের এটি দরকার নাই, তাহলে এই মুরিদেরাও শিরিক করবো, এই বিশ্বাস রাখার কারণে। জাদু, ব্ল্যাক 9 নম্বর হলো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফুরি, কালাম, এগুলোতে বিশ্বাস করা কিংবা এগুলো করা। 10 নম্বর দিনের ব্যাপারে একেবারে বেখবর হওয়া, নামাজ না জানা, রোজা না জানা, এর বিধিবিধান না জানা, আমি যে কাজ করি এটা তোয়াক্কা না করা যে এটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে হইতেছে কিনা, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।